রানিং ডিম পাড়া হাঁসের ডিম পড়ে গেছে এবং হাঁসের ওয়েট ক্রমান্বয়ে কমতে শুরু করেছে। তো পুনরায় ডিম আনার জন্য আপনাদের করণীয় কাজগুলো কি কি এই সম্পর্কে আলোচনা করব। আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা, আশা করছি সবাই ভালো আছেন। তো আপনাদের খামারে রানিং ডিম পাড়া হাঁস ছিল, এখন ডিমের পার্সেন্টেজ কমতে শুরু করেছে কিংবা কমে একেবারে 0% চলে আসছে, আর হাঁসের গ্রোথ কিংবা ওজন অনেকটাই কমে গেছে। এখন কি করবেন পুনরায় ডিম আনার জন্য? প্রথম কাজ হবে পরিপূর্ণ এবং সঠিক পরিমাণে খাবার দেয়া। খাবারের কোয়ালিটি, খাবারের মান অবশ্যই ভালো থাকতে হবে। খাবারের মান কিংবা কোয়ালিটি ভালো বলতে, যে খাবারে যে মেডিসিনে হাঁসের ডিম দেয়, ডিম তৈরির মতো মেডিসিন যুক্ত খাবার অবশ্যই আপনাকে দিতে হবে। খাবারের পাশাপাশি লিকুইড কিছু মেডিসিন দিতে হবে, যেমন এডিই, ইসেল, এক ফর্মুলা, জিঙ্ক, ক্যালসিয়াম, থায়াবিন। এই মেডিসিনগুলো কিন্তু আপনাকে ক্রমান্বয়ে চালাতে হবে কিংবা হাঁসের খামারে রাখতেই হবে। রানিং ডিম পাড়া হাঁসগুলো যেহেতু ডিম দেয়া ছেড়ে দিয়েছে, অবশ্যই আপনার খামারে খাবারের ঘাটতি ছিল কিংবা অন্য কোনো ঘাটতি থাকতে পারে। যদি খাবারের ঘাটতি থেকে থাকে, অবশ্যই খাবার পর্যাপ্ত পরিমাণে দিয়ে রাখতে হবে, কারণ ডিম যেহেতু চলে গেছে, হাঁসের যে ঘাটতি আছে সেগুলো আপনাকে পূরণ করতে হবে। পাশাপাশি হাঁসের যদি ওয়েট কম হয়, দ্রুত ওয়েট বৃদ্ধি করার জন্য ডিম পাড়া যে খাবারটা আপনি দিবেন, সেই খাবারের পাশাপাশি গ্রোয়ার ফিড দিতে হবে। সেই গ্রোয়ার ফিড অবশ্যই ব্রয়লার গ্রোয়ার নয়, আপনি লেয়ার লেয়ার গ্রোয়ার অথবা কক গ্রোয়ার সঙ্গে দিতে পারেন। তো কতটুকু পরিমাণ দিবেন? রেগুলার যে খাবার আপনি দিবেন ডিম তৈরির জন্য, সেই খাবারের পাশাপাশি আপনি 8 থেকে 10% লেয়ার লেয়ার গ্রোয়ার অথবা কক গ্রোয়ার দিতে পারেন। এতে করে হাঁসের স্বাভাবিক গ্রোথটা বৃদ্ধি পাবে, ওজন বৃদ্ধি পাবে এবং খুব দ্রুত ডিমে চলে আসবে। অনেক খামারি ভাই বোনেরা বুঝতে পারে না যে কতটুকু খাবার, কি পরিমাণ কিংবা কত বেলায় দিবেন। আমাদের খামারে কিন্তু আপনারা যারা নিয়মিত ভিডিও দেখেন তারা লক্ষ্য করবেন যে সব সময় এভাবে খাবার দেয়া থাকে, আলাদা পাত্রে পানি কিংবা মেডিসিন যুক্ত পানি দেয়া থাকে, গোসল করার জন্য আলাদা পানি দেয়া থাকে। তো এই হাঁসগুলোর ইচ্ছা মতো কিংবা চাহিদা অনুযায়ী খাবার খায়। কোনোভাবেই আপনি এটা কখনোই মনে করবেন না যে আপনি যদি খাবার সব সময় দিয়ে রাখেন খাবার বেশি খাবে। খাবার সব সময় দিয়ে রাখলে পরিমাণ মতো খাবার খাবে, আর পরিমাণ মতো যখন খাবার খেতে পারবে তখনই কিন্তু হাঁস থেকে সঠিক পরিমাণে কিংবা সঠিক পার্সেন্টেজে ডিম আসবে। আর সব হাঁস একই সময় খাবার খায় না, তাই আপনি যদি নিয়মিত 1 বার 2 বার কিংবা 3 বার খাবার দেন, সেই সময়ে সব হাঁস না খাওয়ার জন্য কিছু হাঁসের ঘাটতি থেকে যায় আর ডিমের পার্সেন্টেজ সবসময় কম হয়, কিংবা কিছু হাঁসের রোগ প্রতিরোধ ক্ষমতা কখনোই বৃদ্ধি পায় না, কিছু হাঁস অসুস্থ থেকে যায়। তো অবশ্যই পুনরায় ডিমে আনার জন্য এভাবে আনলিমিটেড খাবার দিয়ে রাখবেন। আর অবশ্যই হাঁস পর্যাপ্ত পরিমাণে খাবার খেতে যখন পারবে তখনই হাঁস সঠিক পরিমাণে ডিম দেবে। আর হাঁসকে আপনি সারাদিন খাবার দিয়ে রাখলেও হাঁস কখনো বেশি খাবার খাবে না, যদি সেই খাবারটা সঠিক মানের হয়, অর্থাৎ উপাদানগুলো যদি সঠিক পরিমাণের দেয়া থাকে। তো এই ছিল আজকে ইনফরমেশনগুলো কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন। আর এখনও যদি কেউ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, নিত্য নতুন খামার বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে।